আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আপনার হাবভাব দেখে তো মনে হচ্ছে ড্রাগ ভর্তি গাড়িটা আমি সিজ করেছি বলে আপনার খুব প্রবলেম হয়ে গেল। এখন মাথা নিচু করছো? এই ড্রাগসের জন্য কত মানুষের সর্বনাশ হতে পারে কোনো আইডিয়া আছে তোমাদের? তোমাদের ওপর তো এই চেকপোস্ট পাহারা দেওয়ার দায়িত্ব ছিল, যাতে কোনো ইল্লিগাল জিনিস এখান থেকে বেরিয়ে যেতে না পারে, সমাজটা সুস্থ থাকতে পারে। সরি ম্যাডাম। হোয়াট সরি? পুলিশের চোখের পাতা বন্ধ হওয়া মানে বহু সাধারণ মানুষের সর্বনাশ। এই যে উর্দিটা পরে আছো, এটার ভার অনেক। শুধু এটা পরে নিলেই হবে না, তার ভার বহন করাও শিখতে হবে। কথাটা যেন মাথায় থাকে। ওগুলো নামানোর ব্যবস্থা করো, থানায় নিয়ে যেতে হবে। ইয়েস ম্যাডাম। হ্যালো ম্যাম, আপনাকে একবার এক্ষুনি থানায় আসতে হবে। স্যার, মহাগৌরী ম্যাম ট্রাক ভর্তি গাড়িটা সিজ করে ফেলেছেন, কিছুতেই আটকাতে পারলাম না। হ্যাঁ ম্যাম, আমিও থানায় আসছি। ড্রাগস পাচার করবে, ভুলভাল কাজ করে পার পেয়ে যাবে। আজ শুধু ড্রাগস সিজ করেছি, এরপর লোকগুলোকেও ধরবো, বুঝিয়ে দেব মহাগৌরী সিংহ ওই সিস্টেম ভাঙতে এসেছে। ওই লোকগুলোকে ধরে শাস্তি না দেওয়া অবধি আমার শান্তি নেই। এবারও এই মহাগৌরী আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিল। আরে আদেশটা তো, এই মেয়েটা আমাকে মেরে ফেলবে একেবারে। বাঁচবো না আর মনে হচ্ছে। আমি কি করবো? স্যারের ফোন কি করবো? সব জেনে গেছে, আমার খুব ঝাড়বে। আমি ধরি, সাহস করে ধরি। হ্যাঁ, হ্যালো স্যার, বলুন। Well done, Sujoy. Well done. You did a great job. আই এম সো সরি স্যার। স্যার বিশ্বাস করুন আপনি, আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, প্লিজ বিশ্বাস করুন আপনি। হ্যাঁ সুজয়, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব? এত ভালো কাজটা করলে তুমি। স্যার আমি সত্যি কিচ্ছু জানি না, আপনি একবার বিশ্বাস করুন। মহাগৌরী ওখানে হঠাৎ করে চলে এলো, এসে ওই চেকপোস্টের সামনে ওই কি বলে আমাদের ওই ড্রাগ ভরা গাড়িটা পুরো সিজ করে নিল। কিভাবে হলো আমি না কিছুই ঠিক বুঝতে পারলাম না স্যার। Just shut up and listen to me. তুমি কি বুঝতে পারলে আর তুমি কি বুঝতে পারলে না, আই ডোন্ট কেয়ার সুজয়। ভালো করে শোনো, তোমাকে পয়সা দিয়ে বুঝছি, কাজ যদি ঠিকভাবে না করতে পারো তাহলে তোমার কি হবে তুমি খুব ভালো করে জানো। যেভাবেই হোক মালটা ডিসপ্যাচ করার ব্যবস্থা করো, আর যদি না পারো তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। ইউ হ্যাভ টু পে ফর মাই লস। সেটা যদি না চাও তাহলে থানা থেকে সেফলি মালটা ডিসপ্যাচ করো, বুঝেছো? মহাগৌরী, কি হলো স্যার? এ বাবা, কাগজগুলো কিভাবে পড়লো? কিছু না, ওই আমার আসলে চোখটা লেগে গেছিল তো, এই জন্য ঘুমের করে হাতে লেগে সব পড়ে গেছে। তুল। ম্যাডাম, আপনি এখন এখানে হঠাৎ? কি আর বলবো, রাতুকেই তো ঘুমাই, সেখানে এই রাতে হুজ্জুতি আর ভাল লাগে না। সুজয় মহাগৌরী ফোন করে থানায় আসতে বললো। এখন এই সমস্ত হ্যাপা কি যে হবে না হবে কে জানে, বিরক্তিকর।
ম্যাম, এখন আপনাকে ফোন করে ডাকার জন্য ভেরি সরি, বাট আপনার জানাটা দরকার ছিল। ওই চেকপোস্ট দিয়ে একটা গাড়িতে প্ল্যানফুলি এই ওষুধের বাক্সগুলোতে ড্রাগ পাচার করা হচ্ছিল, যাতে কেউ বুঝতে না পারে। ও মাই গড, গুড জব। ম্যাম, ড্রাইভার পালিয়েছে, বাট একবার যখন গাড়িটা পেয়ে গেছি ড্রাইভারকেও আমি খুঁজে বের করে নেব। আপাতত গাড়িটা সিজ করে আমি থানার বাইরে নিয়ে এসেছি। ড্রাগ সিজ করা তুমি কে? হ্যাঁ, দুদিন থানায় এসে কাজ দেখাচ্ছ। সুজয়, কাম ডাউন, ভুলে যান আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি সরি ম্যাম, বাট আমার কথা হচ্ছে যে তোমার ডিউটি তো রাত 8টায় শেষ হয়ে গেছিল, কি তাই তো? হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে রাত 8টার পরেও তুমি ওখানে কি করছিলে? কি করছিলে তুমি ওখানে? আমি আমার ডিউটি করছিলাম। ডিউটি করছিলে নাকি? আর রেসপন্সিবল পুলিশ অফিসার শুড অলওয়েজ বি অন ডিউটি। আমাদের 24 ঘন্টায় ডিউটি করতে হয়। এন্ড ইউ নো, আনফরচুনেটলি আমি এই ডিউটিটা করছিলাম কারণ আপনি আপনার ডিউটিটা ঠিকমতো পালন করেননি। তুমি ঠিক কি বলতে চাইছো মা গৌরী? ম্যাম, আমার ডিউটি না হয় শেষ হয়ে গেছিল, কিন্তু ওনার তো হয়নি। সুজয় বাবু, আপনার আজ রোস্টারের ডিউটি ছিল, একটু মনে করিয়ে দিই। আর আপনার নিজের ওখানে প্রেজেন্ট থাকা খুব দরকার ছিল, কিন্তু আপনি নিজে ওখানে প্রেজেন্ট না থেকে ওনাদের পাঠিয়েছিলেন, আর ওনারাও ওনাদের ডিউটি না করে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। হ্যাঁ, হেই হেই, তোমরা ঘুমাচ্ছিলে? তোমরা ওখানে ঘুমিয়ে পড়েছিলে? হাউ ইরেসপন্সিবল! আমি তোমাদের কিরকম করে বোঝাবো বলো তো? ওনাদের ওপর চেঁচিয়ে কি লাভ সুজয় বাবু? জুনিয়ররা তো সিনিয়রদের কাছ থেকেই কাজ শেখে। আজ চেক পোস্টে যদি আপনি প্রেজেন্ট থাকতেন তাহলে ওনারা ঘুমানোর সাহসই পেত না। হেই হেই, তুমি হ্যাঁ নতুন এসে আমায় কাজ শেখাচ্ছ? ভুলটা ভুলই। আমি কতদিন এসেছি, কাজ জানি কি না জানি সেটা ম্যাটার করে না। এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি চেক পোস্টে কেন ছিলেন না? আর আপনার হাবভাব দেখে তো মনে হচ্ছে ড্রাগ ভর্তি গাড়িটা আমি সিজ করেছি বলে আপনার খুব প্রবলেম হয়ে গেল। গাড়িটা স্মুথলি বেরিয়ে গেলে খুব সুবিধে হতো, তাই না? মুখ সামলে কথা বলে মহাগৌরী সিংহ। আঙুল নামান। আপনার চিৎকারের ভয় আমি পাই না। মহাগৌরী, সুজয় কি করছো? কি কি হচ্ছে নাকি এটা? ম্যাম, আমি তো আমার ডিউটি করছি, কিন্তু ওনার হাবভাবটা দেখুন। ওনার কথা শুনে মনে হচ্ছে আমি গাড়িটা সিজ করে ভীমরুলের চাকে ঢিল মেরেছি, আর সেই চাকের একটা ভীমরুল আপনি।